আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই মুহূর্তে আমি ইউনিভার্সিটিতে আছি, ব্রেক টাইম চলতেছে। সো একটু খাবার কেনার জন্য আসছিলাম বাইরে। এই যে এখানে একটু নুডলস নিয়ে নিছি। ইউনিভার্সিটির আশেপাশে অনেক দোকান আছে খাবারের জন্য, বাট সব জায়গায় হচ্ছে খেতে ইচ্ছা করে না ইদানিং আর কি। একদিন এই নুডলসটা খাইছি এই দোকান থেকে। সো নুডলসটা খাওয়ার পর ভালো লাগছে, এই জন্য ভাবলাম আজকেও এটাই নেই। সো ব্রেক টাইমে এটা খেয়ে তারপর হচ্ছে যদি সময় থাকে একটু পড়াশোনা করতে হবে। তারপরে হচ্ছে আজকে 4টা পর্যন্ত ক্লাস, বিকালে তারপর বাসায় যেতে পারবো। সকালে একটু মেয়ের সাথে ছিলাম, এখন ওর দাদির সাথে আছে। এই তো এখানে গাছটাতে খুবই সুন্দর ফুলটা ফুটছে, চেরি ব্লসম। একটু কাছে যাই, কাছে যেয়ে আপনাদেরকে একটু দেখাই। এই যে পার্কে সবাই বসে আছে ইউনিভার্সিটির পার্সোনাল পার্ক এটা একদম। সবাই বসতে পারে, মানে লাইক ইউনিভার্সিটির মধ্যে এটা বানানো, স্টুডেন্টদের জন্য স্পেশালি বানানো। এই যে কত সুন্দর না, ওয়াও। চেরি ব্লসমের সাথে এবার ফটোশ্যুট করা হয়নি, সুন্দর করে সাজুগুজু করে তারপরে এসে না হয় এটার সাথে ছবি তুলতে হবে, বা তাই না? সময় পাচ্ছি না, সময় পেলেও পরীক্ষা আছে, পড়াশোনা আছে, চাপ অনেক। সেই কারণে কিছুই করা হচ্ছে না এই মুহূর্তে, বাট ইনশাল্লাহ আল্লাহ চাইলে করব। এখন এটা একটু খেয়ে নেব। অনেক গরম আর অনেক ঝাল। আরেকদিন খাইছি, অনেক ঝাল লাগছে, বাট ঝালঝালি মজা। দেখেন সুন্দর দেখতে না? এই যে এটা হচ্ছে গরুর মাংস দিয়ে। ভালো বানাইছো। ওটা প্রথম দিন খাইতে একটু বেশি মজা লাগছিল, আজকে অতটা মজা লাগতেছে না প্রথম দিনের মতো। আর এটা অনেক দাম, সো মেবি আমি আর এটা বেশি খাওয়া হবে না আর এরকম। বাট এমনিতে অন্য কিছুও খেতে ইচ্ছে করে না, শুকনা খাবার। সো আমার ক্লাস শেষ, এখন বাসার দিকে যাই। বিকাল হয়ে গেছে, বাট এখন হচ্ছে দিন অনেক বড়, দিন অলরেডি বড় হতে শুরু করছে, সামার আসতেছে। সো এখনও বাইরে কিন্তু অনেক রোদ আর আলো ঝলমলে। মানে কয়েকদিন আগেও আমি ভ্লগে দেখাইছি আপনাদেরকে যে মানে বাইরে ক্লাস শেষ হয়ে বাইরে বের হতে হতেই সন্ধ্যা হয়ে যায়, বাসায় যেতে যেতে রাত। তো এখন আর সেরকম না। এই যে এখনও কত সুন্দর আলো ঝলমলে, সব কিছু অনেক সুন্দর। তো আমি একটু হেঁটে হেঁটে এগোচ্ছি, আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে, সেই জন্য আমি একটু হেঁটে এগোই। আর ও হচ্ছে আসলে গাড়িতে উঠে যাব, যেহেতু ওয়েদার ভালো আছে। সো হাঁটতে একটু ভালোই লাগে। বাসা যাব, মেয়েকে দেখব, এটাই আর কি বেশি ইচ্ছা থাকে ছুটি হওয়ার পরে। এই তো যাই তাহলে বাসায়। বাসা চলে আসছি, এখন আমার রিমের সাথে একটু বসে আছি। রিমো দাদির সাথে ছিল, খাওয়া দাওয়া করছিল, এখন খেলতেছে। আমাদের লন্ড্রি রুমে কিছু লন্ড্রি ছিল, কাপড় চোপড় আর কি মেলা ছিল এটার উপরে, এগুলো একটু ভাঁজ করে নিছি। মা হচ্ছে চুলার পাড়ে রান্না বান্না করতেছে,
আমি রিমকে নিয়ে এখন একটু বসে বসে এখানে ভাজ করলাম। রিম এখানে খেলতেছে। আমি ভিডিও করলে আমার মেয়ে সামনে এসে পড়ে ক্যামেরার। এই ক্যামেরার পাগল। মেয়ে একটা ক্যামেরার পাগল, ভিডিও করলে এসে পড়ে। এখন ওই যে দৌড়াইতেছে অন্য রুমে। এখানে কিছু কাপড় ভাঁজ করা হয়েছে, মা আবার কিছু ধুয়ে বাইরের মেলেও দিছে। ওই যে বাইরে হচ্ছে কিছু কাপড় মেলা আছে, যেহেতু বাইরে এখন রোদ, তো মা ওগুলো ওয়াশ করে হচ্ছে বাইরে দিয়ে দিছে। একটু পরে ওগুলো হচ্ছে নিয়ে আসবো, পরে ভাঁজ করবো নি। এখান থেকে কত সুন্দর লাগতেছে না? ওই যে ফুল ফুটছে আমাদের বাসার কাছে যে গাছ, সেই ফুল গাছগুলা ফুল ফুটছে, চেরি ব্লসম। যাইতে হবে পার্কে দেখতে একবার ভালো মতো। এদিকে মা হচ্ছে রিমকে নিয়েই রান্না বান্না করে ফেলছে। রিম এখন একটু মাঝে মাঝে হাঁটাহাঁটি করে ঘরের মধ্যে ছেড়ে দিলে, তো ওকে দেখতে দেখতে একটু কিছু করা যায়। এটা হচ্ছে ভুড়ি, আর এখানে হচ্ছে ডাল ভুনা। গতকালকেও কিন্তু ডাল ভুনা করছিল, বাট ওটা গতকালকে শেষ হয়ে গেছে, তো আজকে আবারও করছে কারণ এত মজা লাগছে। আর এটা হচ্ছে একটা মিক্স ভেজিটেবল, এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য মূলত। তো ভুড়ি, ডাল আর মিক্স ভেজিটেবল। আর এখানে হচ্ছে মা চিরার শরবত আর হচ্ছে একটা হচ্ছে চিয়া সিডের শরবত, এই দুটো অলরেডি ভিজা রাখছে। এই দুটো হচ্ছে তাদের ইফতারের জন্য। মা আর বাবা হচ্ছে রোজা রাখছে, আজকেও তারা রোজা রাখছে, তো ওই রোজার ইফতারের জন্য। এছাড়া আরও রেডি করে রাখছে ইফতারের জন্য বেগুনি ভাজার জন্য, বেগুন কেটে তারপর লবণ দিয়ে রাখছে। আর এটা হচ্ছে বেসন গোলায় রাখছে। এটা হচ্ছে ফুলকপিটাও বেসন দিয়ে ডুবিয়ে তারপর বেগুনির মতো করে ভাজবো। আর সেই সাথে এখানে পেঁয়াজুর জন্য হচ্ছে সব কিছু রেডি করে রাখছে। আমি জাস্ট ইফতারের আগ মুহূর্তে একটু ভাজা শুরু করছি। আর এখানে হচ্ছে জাউ রান্না করছিলাম ওই দিন, সেই জাউটা একটুখানি ছিল ফ্রিজে, ওইটাকে এখন একটু চুলায় গরম করে নিচ্ছি, খেতে ইচ্ছে করলে খাবেনি। আর এই যে এখানে ডুবো তেলে আমি হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। মাঝে মাঝে আমি পেঁয়াজুটা হচ্ছে ডুবো তেলে না ভেজে মানে জাস্ট ঢেকে রাখি এই পরিমাণ তেলে ভাজতাম, সেটা বেশি একটা ভালো হতো না। ডুবো তেলেই কিন্তু পেঁয়াজুটা খুব ভালো হচ্ছে আর দেখতেও সুন্দর লাগতেছে। তো আমি এখন থেকে ডুবো তেলেই ভাজা শুরু করছি। এই রোজার মধ্যে এটা ফাইন্ড আউট করছি যে ডুবো তেলে ভাজলেই ভালো। মানে আগেও ডুবো তেলেই ভাজতাম, বাট মানে একদম পুরো এরকম ভাসতো না তেলের মধ্যে, কড়াইতে লেগে থাকতো, যেটা চ্যাপটা পাতলা কড়াইতে। সো এখন বুঝতে পারছি একটা ট্রিক্স এটা। আর আমার শাশুড়ি হচ্ছে বেসন গোলা রাখছিল, বেসনটা অনেক ভালো হয়েছে, দেখেন বেগুনিটা দেখেই বোঝা যাচ্ছে। তো ইফতারের টাইম প্রায় হয়েই গেছে, 10 মিনিটের মতো হয়তো বাকি আছে। তো সব কিছু হচ্ছে টেবিলে দিয়ে দিছি। এদিকে টেবিলে দেওয়ার সাথে সাথে আমার মেয়ে হচ্ছে চলে আসছে টেবিলের পাশে। এটা হচ্ছে সোফার টেবিলটা, সো ও হচ্ছে এটা ধরে ধরে দাঁড়াতে পারে। তো ওকে আমি একটা আম দিতে চেষ্টা করতেছি, ও ঘুরে ঘুরে একটু খাচ্ছে, ঘরে ময়লা করছে আবার, তবে কিছু ফালাচ্ছে না, আমরা খেয়াল করতেছি যে ফালাই কিনা। তো এখানে ফল হিসেবে আম, আনারস কেটে রাখছি, খেজুর আছে, বেগুনি, আর ওই যে পেঁয়াজ ভাজছিলাম অনিয়ন রিং করছি, ওইটাও বেগুন মানে বেসনে করছি। ফুলকপিটাও বেসনে করা হয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজু আর একটু শসা কেটে নিচ্ছি এটা দিয়ে খাওয়ার জন্য। সো আমরা তাদের সাথে আমরাও একটু ইফতারি করে নিচ্ছি। রিমকে একটু গোসল করেছি, একদম কান্নাকাটি কইরা অবস্থা খারাপ। কান্না কাটছে কারণ আমি হচ্ছে ঝর্ণা ছাড়ছি তাই। আর ঝর্ণা কখনো আগে গোসল করানোর সময় ছাড়ি নাই, তো ঝর্ণা ছাড়ার পর অনেক জোরে শব্দ হয়েছে, এই জন্য রিম কান্না করছে। কিন্তু রিম একটা লক্ষ্মী মেয়ে, তাই না? এখন রিম কি করবে? এখন রিম ঘুমাবে। রিম লক্ষ্মী মেয়ের মতো বসে আছে একদম চুপচাপ, কারণ রিমের এখন ঘুম আসছে, তাই না? হ্যাঁ, ওকে সবাইকে তাহলে গুড নাইট, আল্লাহ হাফেজ। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। বাই বাই বলো, বাই বাই বলো আম্মু, বলো আল্লাহ হাফেজ। নো উম্মা উম্মা উম্মা